বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বলে বিড়াল গাছে ওঠে না। সেই বিড়ালটা হচ্ছি আমি। কারণ কি, আমি মাথায় কোনোদিনও তেল ঠেল দিই না, বাট কালকে এত মাথা ব্যথা করছিল কি বলবো। পরে দেখো তেল দিয়ে পুরো চিপকো সেজে আছি। এমনি তো তেল না দিতে দিতে চুলগুলো সব শেষই করে ফেলেছি, সর্বনাশ করে ফেলেছি, আমার মা সবসময় বলে। তো কালকে যে ঠেলায় পড়ে পরে তেল দিয়েছিলাম। আর তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করবো, আমার তো মধ্যে কোনো ট্যালেন্টই নেই। তার জন্য আমি যা ঘরের মানে কাজকর্ম করি সেগুলোই একটু ভিডিওর সাহায্যে তোমাদের সামনে তুলে ধরি। তো এখন দেখো সবজি বানিয়ে বসে গেছি, পটলগুলো বানিয়ে নিলাম, ভাজি করব। আর দেখো করলা ছিল, করলাগুলো নষ্ট হয়ে যাবে বলে ভাবলাম যে করলা আলু দিয়ে ভাজি করব। তো করলাগুলোকে বানিয়ে নিচ্ছি, এইরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে ডাল ভাত একসাথে বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই আসছে। আর ডালটাকে সিটি দিয়ে নেব। তো দু রকম ডাল আছে এখানে, মুগ ডাল আর মটর ডাল। তারপরে যে পটলগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে ভাজা পোড়া কেউ পছন্দ করে না, আমি একমাত্র মানে ভাজা পোড়া খাওয়ার মাস্টার। মানে কি বলবো, আমার ভাজা পোড়া না হলে আমার ভাতই যায় না গলা দিয়ে। তারপরে দেখো একটু লবণ দিয়ে করলা আলুটাকে মেখে নিচ্ছি। করলার তিতো জলটা বেরিয়ে যাবে, তাহলে তিতোটা কম লাগবে। তারপর দেখো এখানে লঙ্কা বেটে নিয়েছি তরকারির জন্য। আর এখানে দেখো করলা আলুটা ভাজা হয়ে গেছে। আমার করলা আলু ভাজা খেতে খুব ভালো লাগে, অনেকে তিতো দেখে বলে খায় না, বাট আমার খুব পছন্দ। তারপর দেখো ছোটো আলুগুলোকে ছুলে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, সয়াবিনের তরকারি বানাবো। এখানে দেখো প্রায় হয়ে আছে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো দেখো এখানে আজকে মেনুতে ছিল সয়াবিনের তরকারি, ডাল, পটল ভাজা আর করলা আলু ভাজা। তো কলার যে মাঝখানের যে ভাড়ালি বলে, ওই ভাড়ালি দিয়ে ডাল করেছিলাম। তারপর দেখো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মনটা খুব খারাপ ছিল, কারণ কি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভিডিওটা কপিরাইট চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ধন্যবাদ।